বাবা 2030 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই তোমার সব জমি জায়গা বিক্রি করে আমরা খেয়ে নিচ্ছি। ভগবান আমাকে তুলে না। আরে তুমি আমার বউ হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করছো? কি করব, 2030 সালে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই একটু মনের আশাটা মিটিয়ে নেই। বৌমা বৌমা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এই 10 লক্ষ টাকা সোনার গহনা কিনে আনলে এত টাকা কোথা থেকে দেবে? আরে বাবা 2030 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কার টাকা কে নেবে? তোমরা কি সব পাগল হয়ে গেছো? 2030 সালে পৃথিবী ধ্বংস হবে কে বলেছে? বিশ্ববিখ্যাত জ্যোতিষী জলধর। এই বেটা, ওই জ্যোতিষী জলধরকে বাঁধলি 2030 সালে পৃথিবী ধ্বংস হবে, তার আগে তুই ধ্বংস হবি, এটাই ভবিতব্য। ভবিতব্য? তুই যদি তোর নিজের ভবিষ্যৎটা দেখতে পারতিস তাহলে আজ এখানে এসে মার খেতিস না। কই গেল বাবা জলধর? জ্যোতিষীর কথা শুনে সবটা বেঁচে খেয়েছো, যাও এবার গিয়ে রাস্তায় ভিক্ষে করো। এরকম দুটো ভিক্ষে দিন দিদি, এরা সব বেঁচে খেয়েছে। এই দিদি জামাই বাবু আমাকে নৌকায় করে নদীর মাঝখানে বেড়াতে নিয়ে যাবে বলছে, আমি যাব? দেখো আমার বোনটা কিন্তু ভীষণ বোকা, ও যেন নদীতে পড়ে না যায়। আরে বউ তুমি এত চিন্তা করছো কেন? জামাই বাবু জোরে জোরে মারো, আমার ভীষণ ভালো লাগছে। জামাই বাবু নৌকা আটকে গেল, যাচ্ছে না কেন? ও শালি, আমরা মিলন নদীর মরণ পাকে পড়ে গেছি, এক্ষুনি নৌকা ডুবে যাবে। আমার ভীষণ ভয় করছে, আমাকে বাড়ি নিয়ে চলো জামাই বাবু। শোনো শালি, মিলন নদীর মাঝখানে মধুর মিলন করলে তবেই আমরা বাঁচতে পারবো। তাহলে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে মধুর মিলন করো, আমি বাড়ি যাব। দিদি মিলন নদীর মাঝখানে না ভীষণ মজা পেয়েছি। কি রে বোন, তুই পা ফাঁক ফাঁক করে হাঁটছিস কেন? তাই চলো আমি তোমাকে প্রেম বাগানে বেড়াতে নিয়ে যাবো। এইটা প্রেম বাগান? বাহ, ভারী সুন্দর তো। দেখো দেখো বউ বউ আমি বেঁচে গেছি। না গো স্বামী, প্রেম বাগানের একটা শয়তান ভূত তোমাকে শ্মশানে নিয়ে যাচ্ছিল, আমি তার সঙ্গে প্রেম করে তোমাকে বাঁচিয়েছি। কি হলো ঠাকুরপো, তুমি আমার দুধ খাবে না? না বৌদি, দাদা তোমার দুধ খেতে মানা করেছে। ভাইকে না দিয়ে খাবে? আসো কাজ ঘরে, ঘর দিয়ে তাড়িয়ে বার করবো। এই না ঠাকুরপো, দুধটা খেয়ে নাও। বউ তুমি আমাকে দুধে মুখ দিতে দাও না, আর ভাইকে তুমি সবসময় চুরি করে করে দুধ খাও না? তুমিও বেঁচে থাকলে তোমাকে অবশ্যই দুধ খাওয়াতাম স্বামী। আমি মরে গেছি? হ্যাঁ, তুমি তো অনেকদিন আগে পায়খানা শক্ত হয়ে চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছো। আমি শক্ত পায়খানা চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছি? হ্যাঁ, তাই একা থাকতে ভয় করে বলে তোমার ভাইয়ের সঙ্গে থাকি। ও বৌদি, তুমি কার সাথে কথা বলছো গো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক কেওড়া, আমাকে দেখতে পাচ্ছি না, তার মানে আমি তো আত্মা। যাই, এই সুযোগে পাশের বাড়ির বৌদির কাছে একটু চান্স নেওয়া যায় কি দেখি। বৌদি, তুমি আমার আত্মার শান্তি দাও। বৌদি আমার দেখতেই পাচ্ছে না, পেছন থেকে জড়িয়ে ধরে। ছেড়ে দাও, কেটো না, এক মেয়ে ছেলে আমাকে হিজড়ে বানিয়ে দিল। আর তোকে উঠতে হবে না ভাই, আমার আর কিচ্ছু নেই, পুরো বিজনেস তুই সামলা। কি হলো, বড় চোরের মতো ঢুকলে কেন? সিবিআই আসছে আমাদের বাড়িতে, তাড়াতাড়ি একটা জামা দাও। সিবিআই কেন আসছে? আরে কদিন আগে একটা মেয়ে রেপ হয়ে মার্ডার হলো না, সেই কেসে সিবিআই আমাকে সন্দেহ করছে। এই কেলে করেছে? শোনো, সিবিআই এর সামনে ভাবতে কম করবে না, আর অল্প কথা বলবে, যা বলবে ইংরেজিতে বলবে, তাহলে মনে করবে শিক্ষিত লোক এইসব নোংরা কাজ করবে। ইংরেজি কি করে বলবো, আমি তো মূর্খ। বেশি কিছু বলতে হবে না, বলবে ইয়েস নো ভেরি গুড। ইয়েস নো ভেরি গুড। কোথায় লুকিয়েছিস? হ্যাঁ স্যার বলুন। তোর নাম কি রে? হারালাল সামন্ত। আচ্ছা, হারাধন। হারাধন নয় স্যার, হারালাল। হারালাল। ঠিক আছে, হারাধন। আবার ধন ধরছেন, ধন ছাড়ুন, ধনটা কেটে লাল করুন। ঠিক আছে, ধন কেটে লাল, হারালাল। কদিন আগে একটি মেয়েকে রেপ করে মার্ডার করার কেসে আমরা তোকে সন্দেহ করছি। আপনি একটু থামুন। তাহলে এ ব্যাপারে আর আমরা কাউকে সন্দেহ করছি না। তাহলে আমরা তোর ফাঁসির ব্যবস্থা করি। ভেরি গুড। ক্রিমিনাল